যে কোরআনের মধ্যে একটা আয়াত আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব, একটু এদিকে আসেন দিনি। কি আছে শান্তিন? কি আর হবে, সে আপনার ওই মসজিদের একটা মুসল্লি এই একটু আগে এসে আমার সাথে যেমনি সেমনি কথা কয়ে গেল। আপনারা কি কি বলেছে শান্তিন? আমার সে কয় কি, উনি আবার বাবা আছে ইসি থাকে, বাইরের দেশে থাকে। উনি আইসে আমার কয় কি, হঠাৎ করে আজকে দেশে আইসে এসে কয় কি, সভাপতি সাহেব যে আপনার এই সামনের বারে নির্বাচনে আমরা সভাপতি বানালাম, এখন এতে কাপের সময় এখন মসজিদ ফাঁকা লাগছে কেন? তা এইরকম কথা কল? হ্যাঁ এইভাবে করছে। মানে মসজিদ ফাঁকা দিয়ে আমার কি বুঝাতে চাচ্ছে আমি তো বুঝলাম না এটা। অন্তত সম্মান দিয়ে বলতে পারতেছে যে আপনি এতে কাপে কেউ থাকতেছে না, সভাপতি আপনার তো কাজ কাম নেই, আপনি এতে কাপে থাকেন। ইমাম সাহেব, হ্যাঁ তা আপনার কথা আমি ওইভাবে তো বলতে কইনি ইমাম সাহেব। ভালো হয়ে যাও মাসুদ। আমি তো আপনারে আমি তো নরম ভাষায় কথা নরম ভাষায় কন আপনি, আপনি কথাটা ওইভাবে আমি তো ডাকলাম না ওই জন্যই না। ভালো হয়ে যাও। আপনার কথাবার্তা আমার ভালো লাগতেছে না, কিভাবে আপনি কি বলতে চাচ্ছেন করেননি। তোমাকে আমি অনেক আমি তো তার মতো তো গরম হয়ে কথা বলতেছি না, আমি আপনারে বুঝাই বলে দিচ্ছি যে আপনি আপনার তো কাজ কাম কম। কি কোন কাজ কাম নেই আমার, সে গ্রামে একটা স্যালো রয়েছে জানেন তো। জি তো ওই যে ওই পাশেই রয়েছে স্যালোগান। ও স্যালো আমি ছাড়া এই গ্রামে কেউ স্টার্ট দিতে পারে। এরকম কাজ কাম থাকা সত্ত্বেও আপনি কি কোন কাজ কাম নেই। তা আপনার এখানে আপনি বললেন ওই ছেলের সাথে যে আমার এখানে কাজ কাম নেই সবসময়, মানে যখন আপনি নির্বাচিত হইলেন সভাপতি, তখন আপনি মসজিদের জন্য আপনি বলিলেন যে আমি যে রকম মানে মসজিদের জন্য প্রয়োজন আমি সেই রকম সেই প্রয়োজন আমি মিটাতে না রাজি আছি। হ্যাঁ তা তো কইলাম আমি। তাই এখন আপনি এখন কাজ কামের রোজগার দিচ্ছেন, এখন মানুষ হচ্ছে মনে করেন বিভিন্ন কাজে কামে থাকে, আপনি সভাপতি মানুষ, আপনার কাজ কাম কম, তাহলে আপনার যে সুযোগ সুবিধা রয়েছে তা তো রয়েছে। তাহলে আপনার একটু দরকার ছিল না যে এতে কাপে থাকেন, এতে তো আপনারও সবাই তো এলাকাবাসী যে গুনাহ থেকে বেঁচে যেত সেটা তো হয়ে যেত। যে সে রমজান মাসে শেষ দশকে 10 দিনে মানে মহল্লার যদি একজন এতে কাপে থাকে তাহলে পুরো মহল্লার সেই ফাঁকা হয়ে যায়। কিন্তু আপনি আপনার কাজ কাম না থাকা সত্ত্বেও আপনি এতে কাপে থাকেন। তা না ইমাম সাহেব, আমার এখন ভাইবে যে যা কইলেন আপনি এই হিসেবে আমার একটু ভুল হয়েছে। তাহলে ওর সাথে ওই ব্যাপারটা করা আপনার ঠিক হয়নি। রমজান মাসে আপনি থাকবেন, আপনার সওয়াব হবে, মহল্লারও সওয়াব হবে। হ্যাঁ আর রমজান মাসে রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছে। এই যে কোরআনের মধ্যে একটা আয়াত আছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে এর অর্থ যে তোমাদের উপরে রোজা ফরজ হয়েছে যেভাবে রোজা ফরজ হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। যে মহল্লাবাসী রমজান মাসে অনেকেই রোজা থাকার সমর্থ থাকার পরেও রোজা থাকে না, তারপরে এই যে ইতিকাফে বসলো না, এটা খুবই দুঃখজনক। তা এখন যাই হোক, এইবারের মতো যে ভুলটা না জানার কারণে হয়েছে, এটা সে না জানার কারণে, এবার তো জানলেন। তা এক্ষেত্রে আশা করি আগামীতে এই ভুলটা হবে না। তাহলে ইমাম সাহেব জোহরের আজান দিয়ে দিয়েছে, আমরা তাহলে এখন উঠি, নামাজ পড়তে আসেন। জি, আসসালামু আলাইকুম।